তোমাদের ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে বেসিক লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট নিয়ে আলোচনা করা হয়েছিল। এখানে যে ন্যান্ড গেট আছে সেটি একটি ইউনিভার্সাল গেট বলে। এবার ন্যান্ড গেট কাকে বলে না, যে ইলেকট্রনিক সার্কিট অ্যান্ড গেটের বিপরীত অর্থাৎ পরিপূরক ফলাফল প্রদান করে তাকে ন্যান্ড গেট বলে। এখানে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। এবার ইউনিভার্সাল গেট কাকে বলে? এই যে আমি বললাম যে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট কাকে বলে না, যে সমস্ত গেট ব্যবহার করে বেসিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট তৈরি করা যায় তাদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। শুধুমাত্র ন্যান্ড গেট বা নট গেট ব্যবহার করে যে কোনো বেসিক সার্কিট তৈরি করা যায় বলে এই দুটি গেটকে আমরা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে থাকি। তাহলে ন্যান্ড গেটটা ফার্স্টে আলোচনা করছি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের কম্বিনেশন। অ্যান্ড গেট এবং নট গেট মিলিত হয়ে ন্যান্ড গেট তৈরি হয়। ঠিক আছে, ন্যান্ড গেটকে আবার আমরা অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট বলে থাকি। অর্থাৎ অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে যে আউটপুটটা পাচ্ছি, নট গেটে ঠিক তার উল্টো আউটপুট পাবো। অর্থাৎ অ্যান্ড গেটের আচরণের বিপরীত আচরণ হচ্ছে ন্যান্ড গেট। ঠিক, এবার এখানে ধরো দুটো ব্লক ডায়াগ্রাম আছে, একটা 3 ইনপুট ন্যান্ড গেট আর একটা হচ্ছে 2 ইনপুট ন্যান্ড গেট। ন্যান্ড গেটে 2 এর অধিক ইনপুট হতে পারে কিন্তু একটি মাত্র আউটপুট হবে। একের অধিক ইনপুট বাট একটি আউটপুট। তার প্রথম ছবিতে এ, বি, সি তিনটি হচ্ছে আমার ইনপুট এবং ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি ডট সি এর হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, 2 ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ইনপুট এ আর বি এবং তার আউটপুট ওয়াই হচ্ছে এ ইন্টু বি এর হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেহেতু অ্যান্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে ইনপুটগুলোর গুণ, অর্থাৎ 2 ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি ইনপুট এ আর বি হয় তাহলে তার এক্সপ্রেশনটা হবে এ ইন্টু বি। আর ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের ঠিক পরিপূরক, তার জন্য এর এক্সপ্রেশনটা আসছে এ ইন্টু বি তার হোল কমপ্লিমেন্ট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট এরপর আমরা ন্যান্ড গেটের সিম্বল নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে দুটো চিত্র রয়েছে, একটা চিত্রতে দুটো ইনপুট আর একটা চিত্রতে তিনটে ইনপুট। তো 2 ইনপুট ন্যান্ড গেট, এখানে আমি দুটো গেট ব্যবহার করলাম, অ্যান্ড গেট আর নট গেট। একটা ইনপুট এ, একটা ইনপুট বি। তাহলে এ আর বি যখন অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার আউটপুট আসছে এ ডট বি। এবার এ ডট বি এটাই যখন আবার নট গেটের মধ্যে দিয়ে বেরোচ্ছে, পাস করছে, তখন তার আউটপুট হচ্ছে এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে 2 ইনপুট ন্যান্ড গেটের আউটপুট। এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন ন্যান্ড গেটের। বা 3 ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রেও আমি দুটো গেট ব্যবহার করেছি, একটা অ্যান্ড গেট একটা নট গেট। এই তিনটি ইনপুট নিলাম এ বি সি। তাহলে এ বি সি এই তিনটি ইনপুট অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যখন পাস করবে তখন তার আউটপুট হবে এ ডট বি ডট সি, এই তিনটি ইনপুটের গুণফল। এবার এই যে আউটপুটটা যে পেলাম এটাই যখন আবার নট গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন তার আউটপুটটা কি হবে এ ডট বি ডট সি তার হোল কমপ্লিমেন্ট। কেন? যেহেতু ওটা নট গেটের মধ্যে দিয়ে পাস করছে। তাহলে এটা 3 ইনপুট ন্যান্ড গেটের আউটপুট। এবার ট্রুথ টেবিলটা নিয়ে আলোচনা করা যাক। তো এই ন্যান্ড গেটে দুটো ইনপুট এ আর বি, দুটো ইনপুট, এর আউটপুটটা হচ্ছে ওয়াই, যেটার বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট। এবার যেহেতু দুটো ইনপুট, তাহলে দুটো ইনপুটের জন্য ট্রুথ টেবিলের কটা রো হবে? 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 সমান 4। 4টা ইনপুট লাইন হবে বা 4টা ইনপুট শ্রেণী বা কম্বিনেশন হবে। এবার আমি এখানে 4টি রো বা 4টি কম্বিনেশন তৈরি করে নিয়েছি, যেখানে দুটো ইনপুট এ আর বি
তার আমি ডেটাগুলো বসিয়ে দিচ্ছি 0 0 0 1 1 0 1 1। বোঝা গেল? এবার অ্যান্ড গেটের ক্ষেত্রে বার করছি a ইন্টু বি, তার মানে 0 সাথে 0 গুণ করে 0, 0 ইন্টু 1 হচ্ছে 0, 1 ইন্টু 0 মানে হচ্ছে 0, আর 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। এই a ডট বিটার যখন হোল কমপ্লিমেন্ট করব তখন 0টা কমপ্লিমেন্ট হয় 1, 0 কমপ্লিমেন্ট 1, 0 কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0। অর্থাৎ নট যেটা করছে যে ইনপুট তার অপোজিট আউটপুট, এটা ন্যান্ড গেটের আউটপুট। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে আগেই বলা হয়েছিল যে নট গেট হচ্ছে যা ইনপুট দেবো তার আউটপুট। তাহলে এখানে এবির আউটপুটটা হচ্ছে 0 0 0 0, অতএব এর কমপ্লিমেন্ট যখন করছি তখন 0-র কমপ্লিমেন্টটাও চেঞ্জ হয়ে 1, 0-র কমপ্লিমেন্ট চেঞ্জ হয়ে 1, 0-র কমপ্লিমেন্টটা চেঞ্জ হয়ে 1, আর 1টা কমপ্লিমেন্ট চেঞ্জ হয়ে 0। এটা হলো ট্রুথ টেবিল। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে বেসিক্যালি আমরা তিনটি জিনিস জানলাম। ন্যান্ড গেটের ডায়াগ্রামটা বা গেটের চিত্রটি দেখতে কীরকম হয়। নাম্বার 2, ন্যান্ড গেটে দুটো বা তিনটি বা তার অধিক যদি ইনপুট হয় তাহলে তার বুলিয়ান এক্সপ্রেশন কী হবে, এবং 3 নম্বর ইনপুটের রেসপেক্টে তার আউটপুটটা কীরকম হবে সেটা ট্রুথ টেবিলের সাহায্যে আমরা দেখলাম। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, নেক্সট আমি শুরু করব নর গেট। এই নর গেট শুরু করার আগে আমি একটা কথা বলে দিই যে তোমরা কিন্তু কোনো ভিডিওর মাঝখান থেকে স্কিপ করবে না, কেন ভিডিওর মাঝখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে। তোমরা যদি ভিডিওটাকে স্কিপ করে এগিয়ে যাও তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা মিস করে যাবে, জানতে পারবে না। তো শুরু করছি নর গেট। এটাও একটা ইউনিভার্সাল গেট। নর গেট মূলত অর গেট এবং নট গেটের কম্বিনেশনে তৈরি হয়েছে। আর নর গেটকে আমরা অর গেটের কমপ্লিমেন্ট বলে থাকি। যেহেতু আমরা নট মানে আমরা কমপ্লিমেন্ট, আগের ক্লাসে বলা হয়েছিল যে নট গেটকে আমরা কমপ্লিমেন্ট বা ইনভার্টার বলে থাকি। এবারে ব্লক ডায়াগ্রামটা একটু আলোচনা করে নিই যে এটা 3 ইনপুট নট গেট আর এটা 2 ইনপুট নট গেট। 3 ইনপুট নট গেটের ক্ষেত্রে 3টি ইনপুট এ বি সি আর আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। আর 2 ইনপুট নর গেটের ক্ষেত্রে দুটো ইনপুট এ আর বি, তার আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। এখন প্লাস কেন হচ্ছে না, যেহেতু অরের কাজ হচ্ছে যোগ করা, তাই এ প্লাস বি অর প্লাস নট, অর্থাৎ এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট নট হয়ে গেল। নর গেট কিভাবে কাজ করবে না, যদি সমস্ত ইনপুটগুলো যদি লো হয় তাহলে আউটপুট হাই হবে। এই যে এখানে 3 ইনপুট নর গেটে 3টি ইনপুটই যদি 0 হয়, অর্থাৎ এবিসি 0 হয়, তাহলে আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। 2 ইনপুট নর গেটের ক্ষেত্রেও যদি দুটো ইনপুট অর্থাৎ এ 0 আর বি যদি 0 হয় তাহলে আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? অর্থাৎ নর গেটের ক্ষেত্রে যদি সমস্ত ইনপুটগুলোই যদি 0 হয়ে যায় তাহলে তার আউটপুটটা 1 হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা নর গেটের লজিক সিম্বলটা দেখব কিরকম দেখতে। মূলত নর গেট আমরা জেনে নিয়েছি যে অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। এখানে দেখো দুটো ইনপুট নর গেট। তো যদি কোনো বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করতে চাই তাহলে আমরা এই ইকুয়েশন থেকে বার করতে পারবো। ধরো এখানে এই যে দুটো গেট দিয়েছি, অর গেট এবং নট গেট। তো দুটো ইনপুট এ আর বি, দুটো ইনপুট যখন অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আউটপুটটা পাচ্ছি এ প্লাস বি। এবার এই এ প্লাস বি আউটপুটটাই যখন নট গেটের মধ্যে ইনপুট হিসাবে যাচ্ছে তখন তার আউটপুটটা কি হবে, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। যেহেতু নট মানে হচ্ছে কমপ্লিমেন্ট, এটাই 2 ইনপুট নট গেটের আউটপুট। এবার দেখে নেওয়া যাক 3 ইনপুট নট গেটের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে। 3টি ইনপুট এ বি সি, এই 3টি ইনপুট যখন অর গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন আউটপুটটা কি পাবো না, আউটপুটটা পাবো এ প্লাস বি প্লাস সি, এই 3টা ইনপুটের যোগফল। এই আউটপুটটাই যখন আবার নট গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি এর হোল কমপ্লিমেন্ট। বুঝতে পারলে? এটা হলো 3 ইনপুট নট গেটের আউটপুট। বুঝতে পারলে? এবার আমরা করবো ট্রুথ টেবিল। এবার এখানে দেখো
আমি একটা নট গেটের ছবি নিয়েছি, সিম্বল নিয়েছি, যাতে দুটো ইনপুট আছে এ আর বি। তাহলে আউটপুটটা হবে y = a + b তার হোল কমপ্লিমেন্ট। তা আমি এটা ভেঙে ভেঙে করছি। তো দুটো ইনপুটের রেসপেক্টে 2n = 2 তার মানে 2^4, তাহলে 4টা আমার শ্রেণী হবে। আমি এখানে ট্রুথ টেবিলে 4টি শ্রেণী তৈরি করেছি। ঠিক আছে, 4 ইনপুট কম্বিনেশন পেয়ে গেলাম। এবার 0 0 0 1 1 0 1 1, তাহলে 4 ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে আমি ইনপুটগুলো দিয়ে দিলাম। এবার আমি আউটপুট বার করছি। a + b কত বেরোবে? 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1 আর 1 + 1 1 হবে। ঠিক আছে, এবার a + b এর হোল কমপ্লিমেন্ট এবার বার করছি। 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0। ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে একটা জিনিস দেখো, যে নট গেটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে যখন দুটো ইনপুট বা সব ইনপুটই যদি লো বা 0 হয় তাহলে আউটপুট হবে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা দুটো জিনিস অবজার্ভ করলাম ন্যান্ড গেট আর নট গেটের মধ্যে। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং অর গেটের ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের কম্বিনেশনের তৈরি। নট গেট কি না, নট গেট হচ্ছে অর গেট এবং নট গেটের কম্বিনেশনের তৈরি। এটা 1 নম্বর পার্থক্য হলো। 2 নম্বর পার্থক্য কি না, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে সমস্ত ইনপুটগুলোই যদি আমার হাই হয় তাহলে আউটপুটটা হবে 0। কিন্তু নট গেটের ক্ষেত্রে কি হচ্ছে না, নট গেটের ক্ষেত্রে হচ্ছে সমস্ত ইনপুটটাই যদি লো হয় তাহলে আউটপুটটা হবে 1। এই একটা জায়গায় কিন্তু পার্থক্যটা পয়েন্ট আউট করে রাখতে হবে, যে ন্যান্ড গেটের ক্ষেত্রে বোথ ইনপুট আর হাই, আউটপুট উইল বি 0, আর নট গেটের ক্ষেত্রে বোথ ইনপুট আর লো, আউটপুট উইল বি 1। বাকি কেসগুলোতে ঠিক অপোজিট, অর্থাৎ ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট কিন্তু 1 হয়ে যাবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট 1 হয়ে যাবে। আর নট গেটের ক্ষেত্রে কি না, কোনো একটা ইনপুট যদি হাই হয় অর্থাৎ 1 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে। তাহলে ন্যান্ড গেট আর নট গেটের এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু বেসিক্যালি 3টি পার্থক্য বার করতে পারো। ঠিক আছে, নেক্সট যে টপিকটা আলোচনা করব সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ লজিক গেট ইউজিং ইউনিভার্সাল গেট। একটু আগেই ইউনিভার্সাল গেট কাকে বলে আমরা দেখেছি, এবং ইউনিভার্সাল গেট ন্যান্ড এবং নট এই দুটো গেট কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটাও আমরা দেখেছি। আজকে আমরা দেখব ন্যান্ড গেট এবং নট গেটের সাহায্যে কিভাবে বেসিক গেট অর্থাৎ নট গেট, অ্যান্ড গেট, অর গেট তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা শুরু করব নট গেট ইউজিং ন্যান্ড গেট। নট গেটের ক্ষেত্রে আমরা কি জানি, এ যদি ইনপুট হয় তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে তার আউটপুট। তাহলে এটা কি না, এটা একটা ন্যান্ড গেট। তাহলে এখানে যে দুটো ইনপুট আছে সে দুটো ইনপুটকে কানেক্ট করলাম এবং একটা ইনপুট হিসাবে ট্রিট করলাম। এ ইনপুট করলে আউটপুটটা হবে এ ইন্টু এর হোল কমপ্লিমেন্ট। আমরা জানি এ ডট এ সমান এ, তাহলে এ ডট এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটাই হলো নট গেট। বোঝা গেল? নেক্সট, এবার আমরা 2 নম্বরে করব অ্যান্ড গেট। অ্যান্ড গেট ইউজিং ন্যান্ড গেট। এবার ন্যান্ড গেটের সাহায্যে বানাতে হবে। এবার ন্যান্ড গেটের বৈশিষ্ট্য কি, ন্যান্ড গেটের ক্ষেত্রে এ ইন্টু বি এর কমপ্লিমেন্ট। একে যদি পুনরায় আবার কমপ্লিমেন্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ ডট বি এর কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এ ডট বি। তাহলে এ ডট বি এটাই হলো আমার অ্যান্ড গেট।
তাহলে দেখা যাক, এখানে দুটো আমি ন্যান্ড গেটের ছবি নিয়েছি। তাহলে প্রথম ন্যান্ড গেটের মধ্যে এ আর বি ইনপুট দিলাম, তাহলে প্রথম ন্যান্ড গেটের আউটপুটটা পেলাম এ ইন্টু বি এর হোল কমপ্লিমেন্ট। এবার এ ডট বির হোল কমপ্লিমেন্টটাকে দ্বিতীয় যে চিত্র ন্যান্ড গেট আছে তাতে ইনপুট হিসাবে পাস করাবো। তাহলে প্রথম ন্যান্ড গেটের যে আউটপুটটা আমি পেয়েছি সেটাকে আবার দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসাবে পাস করালাম। তাহলে সেক্ষেত্রে আউটপুট হচ্ছে এ ডট বি এর কমপ্লিমেন্ট, তার আবার কমপ্লিমেন্ট, তার মানে হলো এ ডট বি। এটা হচ্ছে অ্যান্ড গেট, বোঝা গেল? তাহলে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেটা নট গেটের মতো কাজ করছে, অর্থাৎ 2 নম্বর ন্যান্ড গেটটা নট গেটের মতো ব্যবহার করছে। এবার 3 নম্বর কি? 3 নম্বর আমরা বানাবো অর গেট। এবার 3 নম্বর আমরা কি করব না, 3 নম্বর আমরা করব অর গেট ইউজিং ন্যান্ড গেট। অর গেটের ক্ষেত্রে আমাদের কি এক্সপ্রেশন চাই না, এ প্লাস বি, এটা অর গেটের আউটপুট হিসেবে চাই। তাহলে আমি কি করলাম, প্রথম একটা নর গেটের মধ্যে দুটো ইনপুটকে একটা ইনপুট হিসেবে নিলাম এবং তার ইনপুটটা দিলাম এ। দ্বিতীয় ন্যান্ড গেটে আমি কি করলাম, দুটো ইনপুটকে কানেক্ট করলাম এবং বি ইনপুট নিলাম। তাহলে প্রথম ন্যান্ড গেটের আউটপুট বেরোলো এ কমপ্লিমেন্ট, দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট বেরোলো বি কমপ্লিমেন্ট। এবার প্রথম ন্যান্ড গেটের আউটপুট এ কমপ্লিমেন্টটাকে 3 নম্বর ন্যান্ড গেটের ইনপুট হিসাবে এবং 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুট বি কমপ্লিমেন্টটাকে 3 নম্বর ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ইউজ করলাম। তাহলে 3 নম্বর ন্যান্ড গেটের ক্ষেত্রে আমার আউটপুটটা কি বেরোবে না, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে? এবার 3 নম্বরের ক্ষেত্রে ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো যে যেহেতু এ কমপ্লিমেন্ট ইনপুট হচ্ছে আর এদিকে বি কমপ্লিমেন্ট ইনপুট হচ্ছে, তাই এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট। এবার যে আউটপুটটা আমি পেলাম যে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, সেখানে এ কমপ্লিমেন্টটাকে এ আর বি কমপ্লিমেন্টটাকে বি ধরলাম। এবার ডি মর্গানস ল অনুসারে আমরা জানি এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এ প্লাস বি। এটা হলো গিয়ে আমার অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে বোঝা গেল? নেক্সট আমরা ইমপ্লিমেন্টেশন লজিক গেট তৈরি করব নর গেটের সাহায্যে। তাহলে ফার্স্টে নট গেট বানাবো নর গেটের সাহায্যে। দেখো নর গেট নিলাম, প্রথম নর গেটে দুটো ইনপুটকে কানেক্ট করে এ ইনপুট হিসেবে নিলাম এবং নর গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। তাহলে নর গেটের আউটপুটটা কি আসবে, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস এ হোল কমপ্লিমেন্ট, কারণ যেহেতু দুটো ইনপুটই আমার এ আর এ, তাহলে এ প্লাস এর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট। যেহেতু আমরা জানি এ প্লাস এ সমানে, তাহলে এ ইনপুট দিলাম, আউটপুট পেলাম এ কমপ্লিমেন্ট, এটাই নট গেট। 2 নম্বর দেখব অর গেট তৈরি করব। অর গেট তৈরি করব ন্যান্ড গেটের নর গেটের সাহায্যে। অর গেটের কি আউটপুট আসে না, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট একটা নর গেটের মধ্যে পাস করালে তাকে যদি পুনরায় কমপ্লিমেন্ট করা হয়, অর্থাৎ এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এ প্লাস বি। এটা অর গেটের বৈশিষ্ট্য। তাহলে এবার প্রথম নর গেটের মধ্যে দিয়ে এ আর বি আমি ইনপুট দিলাম, আউটপুট পাবো এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। এবার এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট যে আউটপুটটা পেলাম প্রথম নর গেট 1-এ, সেটা আমরা দ্বিতীয় নর গেটের মধ্যে দিয়ে ইনপুট হিসেবে পাস করাবো। তাহলে প্রথম নর গেটের আউটপুটটাকে পুনরায় দ্বিতীয় নর গেটের মধ্যে দিয়ে পাস করালাম ইনপুট হিসাবে। তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে এ প্লাস বি এর কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, তার মানে এ প্লাস বি। তাহলে এটা কি না, এটা হচ্ছে কি আমার অর গেট। এখানে দ্বিতীয় যে নর গেটটা রয়েছে, দ্বিতীয় নর গেটটা কিন্তু নট গেটের মতো কাজ করছে, অর্থাৎ প্রথম নর গেটে যে আউটপুটটা পেয়েছে তাকে নট গেটের সাথে কমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? নেক্সট আমরা করব যে অ্যান্ড গেট ইউজিং নট গেট।
এটা তৈরি করার জন্য আমার 3টি নর গেট লাগবে। এখানে আমার আউটপুটটা কি আসবে না এ ডট বি আউটপুট আনতে হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট নর গেট, নর গেট 1, এটাও আরেকটা নর গেট, এটা হচ্ছে নর গেট 2, আর ওটা আরেকটা নর গেট, এটা হচ্ছে নর গেট 3। 3টি নর গেট আমি ইউজ করছি। এবার প্রথম নর গেটে দুটো ইনপুটকে কানেক্ট করে একটা ইনপুট করালাম এবং সেই ইনপুটটা হলো এ। দ্বিতীয় ইনপুটেও দুটো ইনপুটকে কানেক্ট করে আমি একটা ইনপুট করলাম, সেটা বি। তাহলে প্রথম নর গেট 1 এর ক্ষেত্রে আউটপুটটা আসবে এ প্লাস এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট। দ্বিতীয় নর গেটের ক্ষেত্রে আসবে বি প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট অর্থাৎ বি কমপ্লিমেন্ট। এবার প্রথম নর গেটের আউটপুট 1টাকে নর গেট 3 এবং দ্বিতীয় নর গেটের আউটপুটটাকে নর গেট 3 এর ইনপুট হিসাবে পাস করালাম। তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, এটা হলো নর গেট 3 এর আউটপুট। এবার ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এবার এ কমপ্লিমেন্টটাকে আমি মনে মনে এ ধরবো আর বি কমপ্লিমেন্টটাকে মনে মনে বি ধরবো। তাহলে ডি মর্গানস ল অনুসারে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এই প্রপার্টিটা আমি ওখানে অ্যাপ্লাই করছি, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি এ, তাহলে সেই ল অনুসারে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টটা হবে এ আর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টটা হবে বি অর্থাৎ এ ডট বি। এটাই হলো আমার অ্যান্ড গেটের এক্সপ্রেশন। তাহলে এই সার্কিটটা বোঝা গেল। এই ধরনের কনভারসেশনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট ইউজিং নর গেট। ঠিক আছে, বোঝা গেল? যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এর ইনফরমেশনটা পেতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো। থ্যাংক ইউ।